প্রকৃত মুক্তিযোদ্ধা কয়জন এই তথ্য জামুকাতেও নাই, কারো কাছে নাই। ইউএনও দায়িত্ব নিছে। আরে ইউএনওর তো বাপেরও জন্ম হয় নাই তখন। মুক্তিযোদ্ধা হয়েছে, যে পার্টি ক্ষমতা হয়েছে তার লোক বানায় দিছে। মুক্তিযোদ্ধা উপদেষ্টা বলছে না যে ভুয়াদেরকে বাদ দেওয়া হবে। ঘুষ খায় তো কাগজপত্র সঠিক বানায় দিচ্ছে, আপনি ভুয়া বার করবেন কেমনে? অনেক জায়গায় আপনার থানা লেভেল পর্যন্ত টাকা কড়ি খায়, মুক্তিযোদ্ধা বানায় দেয়। কিন্তু বাংলাদেশে সব কিছু বলা হয়েছে স্বাধীনতা এক ব্যক্তির জন্য হয়েছে, এখানেই সমস্যাটা তৈরি হয়েছে। ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক কথা আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এই প্রজন্ম কতটা পেয়েছে, সঠিক ইতিহাস বললে এখন বলতে হয় সঠিকটা নাকি ভুলটা, মানে ইতিহাসের আবার সঠিক আর ভুল আছে এরকম। তো সেই মাওলানা ভাসানী ইতিহাসে কতটা স্থান পেল, কিংবা ইতিহাসে আমরা যার যতটুকু জায়গা ততটুকু জায়গাটি কি নিশ্চিত করতে পেরেছি এই 5 দশক পরেও? একটি মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। জি, এখানে কারো একক কন্ট্রিবিউশন হয়তো কারো বেশি ছিল, কারো কম ছিল, কিন্তু অনেকেরই কন্ট্রিবিউশন ছিল। কিন্তু আপনি দেখেন ভারতে এখনো, এটা তো বৈঠকই দ্বিজাতি তত্ত্বর ভিতরে দেশ ভাগ হয়, ভারতে এখনো দিল্লির লালকেল্লায় আপনার যে যে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদেরকে এখনো ভয়েস সাউন্ড সিস্টেমে দেখানো হয়, তাদের স্মরণ করা হয়। কিন্তু বাংলাদেশে সব কিছু এক ব্যক্তিকে বলা হয়েছে, স্বাধীনতা এক ব্যক্তির জন্য হয়েছে, এখানেই সমস্যাটা তৈরি হয়েছে। যেমন ভাই বললেন, হ্যাঁ মৌলানা ভাসানী কাকবাড়ির সম্মেলনে বলেছিল পাকিস্তানকে লাল সালাম, কিন্তু আমি ওটাকে বলবো যে হ্যাঁ এটা তো ওই সময়ের মুভমেন্টে একটা মিটিংয়ের এইটা একটা বক্তৃতা তো বটেই, অবশ্যই স্বাধীনতার পক্ষের বক্তৃতা। কিন্তু আরো যে বর্ণনাটা তিনি দিলেন এইটাই ঘটনা যে আসলে ধীরে ধীরে 52 থেকে যতগুলো আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলন কিন্তু আমাদের দেশের যে বঞ্চনা, অর্থাৎ পূর্ব পাকিস্তান অঞ্চলের যে বঞ্চনা, এটার কারণেই কিন্তু আন্দোলন গতি পেতে থাকে এবং শেষ পর্যন্ত 6 দফার সময়ে এটা চূড়ান্ত গতি পায়। এবং তার শেষে হলো 7ই মার্চের ভাষণ রেসকোর্স ময়দানে। এটা কিন্তু আপনার খুবই ইতিহাসের অংশ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে যদি আমরা দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে ইতিহাসটা পরিষ্কার করে লিখতে পারতাম। এখন ধরেন মুক্তিযুদ্ধ কয়জন, তিনি তো জামুকার মেম্বারও আছেন, কেবল হয়তো সুযোগ পেয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা কয়জন ছিল এই তথ্য জামুকাতেও নাই, কারো কাছে নাই। কেন নাই? করা হয় নাই, তদন্ত করা হয় নাই। এখন ধরেন মুক্তিযোদ্ধা হয়েছে, যে পার্টি ক্ষমতা হয়েছে তার লোক বানায় দিছে। অনেক জায়গায় আপনার থানা লেভেল পর্যন্ত টাকা কড়ি খায়, মুক্তিযোদ্ধা বানায় দেয়। এখনো সম্ভব যদি আপনি মুক্তিযোদ্ধাদের না দিয়া, অর্থাৎ জামুকাকে না দিয়া, আপনি যদি ডিজিডিএফআই, এনএসআই বা এরকম ইন্টেলিজেন্স লাগায়া আপনার সব জায়গায় তদন্ত করেন, প্রকৃত মুক্তিযোদ্ধা কয়জন বেরোবে। এখন যেমন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা উপদেষ্টা বলছে না যে ভুয়াদেরকে বাদ দেওয়া হবে, কেমনে বাদ দিবেন? কাগজপত্র তো পরিষ্কার, ঘুষ খায় তো কাগজপত্র সঠিক বানায় দিচ্ছে, আপনি ভুয়া বার করবেন কেমনে? একমাত্র তদন্ত। আপনি এখনো গ্রামের লোক জানে, এখনো পাকিস্তান আমলের লোক বাঁচা আছে, তারা বলতে পারবে যে কে মুক্তিযোদ্ধা ছিল, কে ছিল না। আপনি ধরেন 3টা ডিজিডিএফআই, এনএসআই বা এসবি কে পাঠালেন, প্রথম লটে 3 জনের রিপোর্ট নিলেন, যেটা মিলে গেল সেগুলোকে আগে তালিকাভুক্ত করেন, তারপরে আরো যেগুলো নিয়ে কনফিউশন সেগুলো আপনি ভেরিফাই করেন। ধরেন আমার গ্রামে, আমি জানি আমার গ্রামে 3 জন মুক্তিযোদ্ধা ছিল, একজন মুক্তিযুদ্ধে মারা গেছে আমাদের ফ্রেন্ড, আর একজন বয়স হয়ে চিকিৎসার অভাবে অল্প বয়সে মারা গেছে, একজন বেঁচে আছে ধরেন, আর বাকি 4 জন এখন কিন্তু নাই, ওই ভাতা নেয়, 4 জনই ভুয়া। এবং ভেরি ইন্টারেস্টিং, এইটা দিয়ে আবার চাকরি দিচ্ছে বেছে বেছে, যেখানে ঘুষ খাওয়া যায়, ধনী হয়ে যেতে, জমি জমা সব কিনে ফেলে, কোটায়। হ্যাঁ, কোটার বিরুদ্ধে আন্দোলন হলো, কোটায়। তো এই জন্যই বলছি যে সিস্টেমে ধরেন এই যে আওয়ামী লীগ সর্বশেষ নিবন্ধন দিল, সর্বশেষ, তাই না? তখন কিন্তু ওই আপনার এমপি সাহেবরা ওটার দায়িত্ব নিছে, ইউএনও দায়িত্ব নিছে। আরে ইউএনওর তো বাপেরও জন্ম হয় নাই তখন,
হ্যাঁ, সে তো কাগজ কলম ছাড়া কিছু দেখে নাই, ইভেনও কাগজ কলম ছাড়া কিছু দেখার জি আজিজ ভাই, নিশ্চয়ই আপনার যে পরামর্শ আমরা আশা করি যে হ্যাঁ, এই জন্য আমি বলবো যে এইভাবে না, এই কমান্ড থানা কমান্ড দিয়ে বাছাই করলে হবে না, এটা নিরপেক্ষ অবস্থা থেকে, অর্থাৎ না হলে প্রয়োজনে কমিশন করে হোক, জামুকের থেকেই কমিশন করুক, সত্য লোক যারা ঘুষ খায় না, টাকা খায় না, জামুকের তো ঘুষ খায় মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়েছে। আবার অনেক সঠিক মুক্তিযোদ্ধা এখনো নিবন্ধন হয় নাই, জি জি জি, বহু বাদ আছে, অসংখ্য।